দেখো দেখো দেখো, হ্যাংলা জামাইয়ের কাণ্ড দেখো। শাশুড়িটাকে জোড়ায় ধরছি। ঠিক আছে ঠিক আছে। কই গো নুনুর বাপ কোথায় গেলে? হ্যাঁ, গোটাই খুঁজে বলছি যে কোন দিকে যে ঢুকে গেল লোকটো। বলে ও নুনুর বাপ কোথায় গেলে? কি হইলো? এই ঘরে আছি। এখানে আছি, ওইখানে। আমি গোটাই ইমুড়া উমুড়া খুঁজে এলাম, কোথাও খুঁজে পেলাম না। ও বাবা, ঘামটি মারে বসে আছে ঘরটার ভিতরে। ই বাবা, আমি কোনো গরু বটি নাকি যে কোটায় খুঁজে বলতে হবে? তুমি জানো নাই যে ঘরের মধ্যে থাকবো? তোমাকে আরো ভেপটি কলা করে এই ঘর ঘর খুঁজে বলিবার কি দরকার? আমার কি চরিত্র খারাপ নাকি যে লোকের ঘরকে সকাল বেলায় লোকের বউকে দেখতে যাব? বলো বলো, কি বলতেছিল বলো। হ্যাঁ গো, কালকে যে জামাই ষষ্ঠী, তোমাকে যে খবর দিতে বলেছিলাম বিটিটা জামাইটাকে, তো এখনো পর্যন্ত আইলো না। তুমি কি কোনো খবর দাও নাই নাকি? জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পূজা করিস, আর তোমাকে জামাই ষষ্ঠী করতে হবে কি নাই? ওই হ্যাংলা জামাইটাকে ডেকে তোমাকে খাওয়াইতে হবে কি নাই? এতদিন ধরে জামাই ষষ্ঠী করে আসছি, আর শ্বশুরের ঘাড়ে বসে থাকি। ওই এক বছরও তো আমার দিকে ডাকিয়ে শ্বশুর ষষ্ঠী করলো নাই, যে শ্বশুর শাশুড়িকে ডাকি একটু আদর করে খাওয়াই। ই বাবা, এটা তোমার কেমন কথা বলো না? আমার একটা মাত্র সাদের জামাই, আর তুমি বলছো আগে ডাকে খাওয়াবো না, জামাই ষষ্ঠী করবো না। এটা কিরকম তোমার কথা? এখন বুড়াই গেছে বলে সব ভুলে গেছে নাকি? তুমিও তো একসময় আমার বাপের ঘাড়ে বসে জামাই ষষ্ঠী করতে গেছি। যাও যাও, বিটি জামাই বটে, সেসব চিন্তা করলে তো তোমাকে চলবে কি নাই? তুমিও এক সময় যখন ছোকরা ছিলে তখন বাবা তখন ঢুলুক ঢুলুক করে চলে গেছে শ্বশুর ঘর। আর তুমি আগে বলছো চলো বউ যাবে না, চলো বউ যাবে না। বাবা আসতে না আসতেই তুমি একদম হুপুর টুপুর করছি যে বাবা কবে আসবে নিমন্ত্রণ করতে, বাবা কবে আসবে নিমন্ত্রণ করতে। তখন তো আগে থেকে পা উঠায় বসে থাকছি। যাও যাও, তাড়াতাড়ি যাও, বলে দিয়ে আসো গা। তাকে আমি ঘর দুয়ার ভালো করে ধোয়া ধুই করে মুছামুছি করে রাখি, সবকিছু গুটাই পুটাই রাখি। জামাই বলে কথা, ই বাবা জামাই ষষ্ঠী। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও যাও যাও। মা, আমরা এসে গেছি মা। হ্যাংলা জামাইটার গলার আওয়াজ মনে হইলো। চুপ করো চুপ করো, মনে হয় বাবা জীবনে এসেছি। যদি বিনা নিমন্ত্রণে আসে থাকে, তাহলে জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পূজা করবো আমি। মা, মাগো। মনে হয় আমার বাবা জীবনে বটে। হ্যাঁ বাবা, ভিতরে আছে বাবা, আমরা এখানে আছি বাবা। বাবা ধন আমার আলে। আচ্ছা আচ্ছা, বাবা ভিতরে আছে, বাবা বাবা আছে 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 ভিতরে আছে। আহা, জামাইয়ের জন্য মন একদম উথলে পড়িস। মা, মাগো, আমরা এসে পড়েছি। খুব ভালো হলো বাবা, খুব ভালো হলো। মা, মামা, শাশুড়ি মা আমার। এই ছাড়ো ছাড়ো, ই বাবা তো মা বটে, মা তো তোমার খালি লাই তুমি জয় দিচ্ছ। ই বাবা ছাড়ো 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 ছাড়ো, মা বটে গো, মা মা। দেখো দেখো দেখো, হ্যাংলা জামাইয়ের কাণ্ড দেখো। শাশুড়িটাকে জোড়ায় ধরছি। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। মা, মাগো, আর আমার শ্বশুর বাবা কোথায় মা? এই যে বাবা জীবন, আমি তোমার সম্মুখে দাঁড়াই আছি বাবা। আমাকে তোমার দাদু মনে হচ্ছে কি? শ্বশুর বাবা। বাবা জীবন, আমি বলতে চাইছি, তুমি কি যাত্রার স্টেজে চাইবে কি যাত্রা করতে এসেছো বাবা ধন আমার? না বাবা, না বাবা, আপনাকে দেখার জন্য আমার মন ছটপট ছটপট করতেছিল। কালকে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি রাতে বাবা। তার জন্য তো বিনা নিমন্ত্রণে আজ জামাই ষষ্ঠী করতে চলে এলাম। আহা বাবা জীবন, বলিস কি স্বপ্ন দেখেছিলে বাবা? দেখো গো দেখো, আমাদের জামাই বাবা জীবন কত ভালো ছিল। রাতে স্বপ্ন দেখিছে আর সকালে ছুটে চলে এলো তোমাকে দেখবার জন্য। স্বপ্ন কখনো খারাপ হয় না বাবা। তুমি বলো বলো, তোমার মনোবাঞ্ছা যেমন পূর্ণ হয়, তুমি যেমন যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্ন যেন সত্য হয়। বলো বাবা বলো, ভয় করো না, বলো বলো তুমি বলো। মা, মাগো, যে স্বপ্ন দেখেছি ওই স্বপ্নটা বলতে আমার খুবই খারাপ লাগছে মা। মাগো। কি বাবা, তুমি কি স্বপ্ন দেখলে আমাকে তো বললে না? না সোনা, তোমাকে বলা হয় নাই। আমি খুবই চিন্তার মধ্যে ছিলাম। আমি মনে করেছিলাম যে এই বছর তাহলে জামাই ষষ্ঠী আমার গেল। শোনো বাবাজি, যতই দুর্যোগ হোক
এই তোমার শাশুড়ি মা যতদিন বাঁচে থাকবে ততদিন জামাই ষষ্ঠী বন্ধ হবে না। এই কথা আমি সবার সামনে বলে দিলাম। মা, মাগো, আমি যা স্বপ্ন দেখেছিলাম তা সত্যি হলে মনে হয় এই বছরে জামাই ষষ্ঠী বন্ধ হয়ে যেত। মা, বলো বাবা বলো, কি এমন স্বপ্ন? মা বলবো? বলো বাবা বলো। আমি কাল রাতে কি স্বপ্ন দেখেছি জানেন মা? জানেন মা? বলতে আমার কেমন লাগছে মা। ওহো, আমি বুঝতে পেরেছি। তোমরা মনে করলে যে তোমাদের বাবা এখনো পর্যন্ত নিমন্ত্রণ করতে এলো নাই, তাহলে মনে হয় এবছর আমাদের জামাই ষষ্ঠী হবে না। আরে বাবা, ওই কথাই তো এইমাত্র তোমার বাবাকে বলতেছিলাম যে যাও জামাই বিটিকে নিয়ে আসো। তুমি মনে হয় এই স্বপ্নই দেখেছো না বাবাজি? না মা, তা লয় গো। আসল স্বপ্নটা হয়েছে কি জানেন? আমি কাল রাতে স্বপ্ন দেখছি যে বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার কারণে এই বছর জামাই ষষ্ঠী বন্ধ হয়ে গেছে। ওই জন্য আমার মন খুব খারাপ, ছুটে এসেছি যে বাবা যদি মারা গেছে তাহলে তো আমাদের জামাই ষষ্ঠী তো বন্ধ হয়ে গেল। হাই ভগবান, রাম কহ কি স্বপ্ন দেখেছো বাপ? আমি যে বিধবা হয়ে যাব সেটা তোমার দুঃখ নয়, তোমার জামাই ষষ্ঠী বন্ধ হয়ে যাবে সেটাই তোমার চিন্তা। বারে বা জামাই, তোমার শ্বশুর ঠিকই বলেছিল। হারামজাদা জামাই, হ্যাংলা জামাই, তোর আজ গোষ্ঠীর ষষ্ঠী পূজা করছি। জামা যা, তোরা ওই ঘরে জামা কাপড় ছাড় গা। কই গো, আসো আসো। হ্যাঁ হ্যাঁ, চলো সোনা, একটু রেস্ট করি গা। বাবা, আপনি যখন বাজারে যাবেন বড় একটা ইলিশ মাছ নিয়ে আসবেন, আর সব ফল নিয়ে আসবেন। আম ভালো করে নিয়ে আসবেন, বুঝলেন? দেখে দেখে ন্যাংরা ভালো আম। আমি আম খাইতে খুব পছন্দ করি। তবে যাবো বাজার থেকে সবকিছু নিয়ে আসো, আমি ওদের চা জল দিই গা। হ্যাংলা জামাই, তুই বাহানা করিয়ে বিনা নিমন্ত্রণে শ্বশুর ঘর চলে আলি জামাই ষষ্ঠী করতে। তোকে ইলিশ কেনে, পুঁটি মাছও খাওয়াবো না। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।